আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সকালবেলা কাজে লেগে হলাম ছাদ বাগানে। টমেটো গাছ, মরিচ গাছে পানি দেওয়ার জন্য। শুধুই গেছে না, সকালবেলা সব গাছেই পানি দিই। তবে দুই একদিন কোনো জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়লে সম্ভব না। যে আমার বস্তায় লাগাইছে, এটা হলো রসুন গাছ। রসুন মাশাআল্লাহ, দেখেন অনেক পুরাতন বেগুন গাছ, বেগুন ধরে আছে। গ্রামীণ পরিবেশে আপনি থাকলে সকালবেলাটা কি যে পাখির মনোরম পরিবেশটা খুবই ভালো লাগে। চেরি ফল গাছ, চেরি ফল হয়েছিল, তারপরে এরকমটা মিষ্টি হয় না, টক হয়েছে অনেক, জানি না এবছর ধসে কমার ফুল আসবে কিনা। সাথে দেখেন ডাটা গাছ কি পরিমাণ, ডাটার দানা রাখার জন্য এটা আর উঠানো হয় না, সম্ভবত পেকে গেছে। উঠে ডাটা লাল শাক আনছি, ইনশাল্লাহ লাল শাক বানানোর প্রস্তুতি নেব। আজকে ভিডিওটা লম্বা হবে। লেবু গাছ মাশাআল্লাহ, ওই লেবুটা একটা বিশেষত্ব কোনো, লেবুর ভিতরে কোনো দানা হয় না। নিজে খেয়ে তারপর আনছি, এটা কেনা না, এক বোনের বাসা থেকে। মানে লেবু দেখে আমি একটা গাছ পাগল, প্রকৃতি পাগল প্রেমী, যার কারণে আর দেরি করতে পারিনি। এটা মাটি কম হয়ে গেছে, তবে ইনশাল্লাহ এইগুলা উঠিয়ে এই জায়গায় লাল শাক বানিয়ে দেবো। আছে আদা গাছ, ছাদে কী কী আছে সবই ছোটো অল্প অল্প করে দেখিয়ে দেবো। আছে বেগুন গাছ, আর একটা হলো আমার পছন্দের আমড়া গাছ। আছে দুবলা ফুল, অনেক ছিল, এগুলো স্যাম্পল রাখছি। যা নিচে লাগাইছিল যে ছাদের ক্ষতি হয়, এই কারণে অল্প করে লাগাই দিলাম, স্যাম্পল রাখিলাম। এই হলো আঙ্গুর গাছ। এখানে মরিচ গাছ লাগানো হয়েছে, দানা অন্য জায়গায় উঠিয়ে লাগাবো। এটা আছে পেঁপে গাছ, চারা দেওয়া হয়েছিল আর উঠানো হয় না। সাথে আছে রসুন, পেঁয়াজ, মরিচের চারা, ডাঁটা শাক। একসাথে এতগুলো হবে না অবশ্যই, সব লাগিয়ে দিয়েছে, সব উঠিয়ে লাগানো হবে। সবশেষে আছে আকর্ষণীয় দেখেন কমলা গাছ, মাশাআল্লাহ, খেতে যেমন হোক কালার চলে আসছে দেখার মতো, মাশাআল্লাহ।